আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর পঞ্চমতম অধ্যায়ের 5.2.1 নিয়ে। নাও এখন নোটিস লক্ষ্য করো, হাউ মেনি ইয়েস এন্ড নো, তুমি কতগুলো ইয়েস পেয়েছো এবং কতগুলো নো পেয়েছো। অর্থাৎ আমরা যে আগের অধ্যায়টি দেখে এসেছি, পড়ে এসেছি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে দেখতে পাচ্ছি, আমরা যে এই যে এটা পড়েছি, এটা হচ্ছে আমাদের 5.1.1। এই যে অধ্যায়টি তোমরা যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবে, তাহলে তোমরা 5.2.1টি সহজেই বুঝতে পারবে। অর্থাৎ এখানে আমাদের যে যে ইয়াস নোর কথাটা বলেছিল, থিংস চেকলিস্ট, এই চেকলিস্টের বিষয়টা নিয়ে আমাদের এই কাজটি করতে হবে। অর্থাৎ এখানে আমাদের যেটা বলেছে, নোটিস লক্ষ্য করো, হাউ মেনি ইয়াস, তুমি কতগুলো ইয়াস পেয়েছো, এন্ড নো, কতগুলো নো পেয়েছো। ইউ হ্যাভ গট ইন পেয়ার্স অর গ্রুপ, অর্থাৎ যেগুলো জোড়ায় অথবা দলে দলে তুমি যেটা পেয়েছো। ইফ ইউ গেট এনি নো, যদি কোনো নো পেয়ে থাকো, ইট মিনস, এটা দ্বারা বোঝায় দ্যাট ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট এরিয়া, অর্থাৎ ওই ক্ষেত্রটি তোমাকে কি করতে হবে, উন্নত করতে হবে। নাও এখন লিস্ট দা এরিয়া, এখন ওই ক্ষেত্রগুলোকে লিস্ট করো। ইউ হ্যাভ টু ডেভেলপ ইন দা ফলোইং গ্রিড, অর্থাৎ যেই ক্ষেত্রগুলো তোমাকে উন্নত করতে হবে সেই ক্ষেত্রগুলো তুমি নিচে কি করো, গ্রিডে লিস্ট করো। ডু দা নেসেসারি চেঞ্জ, প্রয়োজনে তুমি সেটাকে পরিবর্তন করো। টু মেক দা টেক্সট ক্লিয়ার, এই টেক্সটটিকে আরো স্পষ্ট করার জন্য। টু দা রিডার্স, পাঠকের কাছে। ইন দা নেক্সট কলাম, পরবর্তী কলামে। ফাইনালি, অবশেষে। শেয়ার ইট উইথ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে এটি ভাগাভাগি করো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বলা আছে যে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা আছে। ইউজ অ্যাজ মেনি র অ্যাজ ইউ নিড, অর্থাৎ তোমার যতগুলো র দরকার, অর্থাৎ কলাম দরকার, কোড দরকার, তুমি ততগুলো করতে পারো। এখানে আমাদের জন্য একটা করা আছে, আমরা এখানে একটু দেখবো। এখানে বলা আছে এরিয়াস টু ডেভেলপ, অর্থাৎ যে ক্ষেত্রগুলো তোমাকে উন্নত করতে হবে। তাহলে এরিয়াস শব্দের অর্থ এলাকা হবে না, এখানে হবে ক্ষেত্র। অর্থাৎ এরিয়াস টু ডেভেলপ, অর্থাৎ যেই ক্ষেত্রগুলো তোমাকে উন্নত করতে হবে সেই ক্ষেত্রগুলোর এখানে বর্ণনা দিতে হবে। আর এই পাশে বলছে দ্য চেঞ্জেস উই উইল ডু টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার টু দ্য রিডার্স, ফর দ্য রিডার্স, অর্থাৎ হচ্ছে পাঠকের জন্য আমরা টেক্সটটাকে আরো বেশি পরিষ্কার করার জন্য, স্বচ্ছ করার জন্য আমরা যে চেঞ্জ গুলো করব তা এখানে লেখা আছে। আমাদের প্রথমে 1 নাম্বার উদাহরণে আমাদের এটা দেওয়া আছে, বলা আছে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে, এইভাবে। পিপল উইল লাভ, লোকজন ভালোবাসবে। টু ভিজিট দ্য হিউজ গার্ডেন পার্ক, অর্থাৎ এই বড় যে বাগানটি আছে, বাগানের পার্কটি আছে, সেটা লোকজন ভালোবাসবে। ইন মাই এরিয়া, আমার এলাকাতে। পিপল ইউজুয়ালি ডু নট সি, লোকজন সাধারণত দেখে না, সাচ এ হিউজ পার্ক, অর্থাৎ এত বড় পার্ক সাধারণত লোকজন দেখে না, এবং এই সবুজ যে পার্কটি আছে লোকজন এটা ভ্রমণ করতে অনেক ভালো লাগবে বা তারা ভালোবাসবে। এই যে আমার টেক্সটটি, এটা আমাদের দেওয়া আছে, এবং এখানে যে পরিবর্তনটা করতে হবে, অর্থাৎ টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার, অর্থাৎ টেক্সটটাকে যেভাবে আমরা আরো স্পষ্ট করব সেটা হলো আই উইল রিরাইট দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে, অর্থাৎ এইভাবে আমি আমার বাক্যটাকে কি করব, রিরাইট করব, মানে পুনরায় লিখবো। এখান থেকে দেওয়া আছে, এখানে বলছে হচ্ছে পিপল উইল লাভ, লোকজন ভালোবাসবে। টু ভিজিট দ্য হিউজ গার্ডেন পার্ক, এই বড় সবুজ পার্কটি। ইন মাই এরিয়া, আমার এলাকাতে। অর্থাৎ খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইন মাই এরিয়া লেখার পর এখানে কিন্তু একটা ফুল স্টপ দেওয়া আছে, তাই না? তার মানে এখানে দুইটা বাক্য আছে, অর্থাৎ ফুল স্টপের আগে হচ্ছে একটা বাক্য, এটা একটা বাক্য, আর ফুল স্টপের পরে থেকে এটা হচ্ছে 2 নাম্বার একটা বাক্য, অর্থাৎ 1 নাম্বার বাক্য, 2 নাম্বার বাক্য। কিন্তু আমরা যখন এখানে চেঞ্জ করে আমাদেরকে লেখাটা লিখেছে পাঠককে আরো পরিষ্কার ভাবে বোঝানোর জন্য, তখন দেখো এখানে ফুল স্টপ উঠিয়ে দিয়ে তার পরিবর্তে এখানে কি করেছে, বিকজ কথাটা ব্যবহার করেছে। বিকজ, কারণ, দে ইউজুয়ালি ডু নট গেট চান্স, তারা সাধারণত সুযোগ পায় না। টু সি সাসে হিউজ পার্ক, অর্থাৎ এত বড় একটা পার্ক তারা দেখার সাধারণত কোনো সুযোগ পায় না। আমাদের এখানে কি করছে, ফুল স্টপটা উঠিয়ে দিয়ে এখানে বিকজ শব্দটা ব্যবহার করেছে, এবং পিপল ইউজুয়ালি ডু নট সি সাসে হিউজ পার্ক, এখানে আমাদের যে যে ডু নট এর পরে কি বলেছে, গেট চান্স টু সি, অর্থাৎ এই শব্দটা আমাদের অতিরিক্ত পরিবর্তন করে যোগ করা হয়েছে।
এই ছিল হচ্ছে আমাদের এক নাম্বারটা যেটা আমাদের করা আছে, অর্থাৎ বাকি যেখানে 5টা ঘর দেওয়া আছে প্রয়োজনে তুমি আরো যোগ করে নিতে পারো। তো আমি এখন দেখব যে এই 5টি বাকি 4টি করে কিভাবে আমি যে টেক্সটটা করেছিলাম সেই টেক্সটের আলোকে আমরা এখন দেখব হচ্ছে এখানে কি কি পরিবর্তন করতে হবে আমাদেরকে। তো ইতিমধ্যে আমরা 1 নাম্বারটি দেখে ফেলেছি। তো এ পর্যায়ে আমরা দেখব 2 নাম্বারটি। 2 নাম্বারে আমাদের এখানে বলা আছে আমরা টেক্সটে যা লিখেছিলাম ঠিক সেখানে আমরা এটাকে এখন যেভাবে পরিবর্তন করতে পারি পাঠককে সহজে বোঝানোর জন্য, সেটা হচ্ছে দেয়ার ইজ অ্যান ওল্ড বিল্ডিং, সেখানে একটা পুরাতন বিল্ডিং ছিল ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকাতে, দ্যাট ক্যান বি এ প্রপার প্লেস ফর ট্যুরিজম, যেটি উপযুক্ত জায়গা পর্যটনের জন্য। এই ছিল হচ্ছে আমাদের টেক্সটের কথা, যে আমরা টেক্সটের মধ্যে এটা লিখেছিলাম। অর্থাৎ এটাকে আমরা যেভাবে পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে দেয়ার ইজ অ্যান ওল্ড বিল্ডিং ইন আওয়ার এরিয়া, অর্থাৎ ইন আওয়ার এরিয়া লেখার পর কিন্তু এখানে দ্যাট যুক্ত করা ছিল, কিন্তু আমরা এখানে কি করেছি কমার ব্যবহার করেছি এবং দ্যাটটাকে উঠিয়ে দিয়ে রিলেটিভ প্রোনাউন দ্যাটটাকে উঠিয়ে দিয়ে আমরা অ্যান্ড কনজাংশন যুক্ত করেছি, অ্যান্ড এবং ইট ক্যান বি এ প্রপার প্লেস ফর ট্যুরিজম, অর্থাৎ এটা পর্যটনদের জন্য একটা উপযুক্ত জায়গা হতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার। তারপরে 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে 3 নাম্বারে আমাদের টেক্সটে যে কথাটা বলা ছিল সেটা হচ্ছে দ্য বিল্ডিং ওয়াজ প্রবাবলি কনস্ট্রাক্টেড অ্যাবাউট 300 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ বিল্ডিংটি সম্ভবত নির্মাণ করা হয়েছে 300 বছর পূর্বে। বিল্ডিংটি সম্ভবত নির্মাণ করা হয়েছে 300 বছর পূর্বে। এটা ছিল আমাদের টেক্সট, অর্থাৎ এটাকে আমরা যেভাবে পরিবর্তন করব সেটা হচ্ছে প্রবাবলি অ্যাবাউট 300 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ এখানে তারপর আমরা কি করেছি কমার ব্যবহার করেছি, যে সম্ভবত এই ভবনটি 300 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড, অর্থাৎ ভবনটি নির্মাণ করা হয়েছিল। এই ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার টেক্সট। এইভাবে টেক্সটটি লিখলে পাঠকরা সহজে বুঝতে পারবে। 4 নম্বরে বলা আছে as ours is a hilly area surrounded by water bodies, অর্থাৎ আমাদের চারপাশে পাহাড়ি এলাকা ছিল এবং জলাশয় ছিল। most people in the country are not familiar with it, অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ লোকজনই এটার সাথে পরিচিত নয়। এই ছিল আমাদের টেক্সটে। এখন আমাদের এখানে লিখতে হবে আওয়ার্স ইজ এ হিলি এরিয়া সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ, অর্থাৎ এখানে আমরা কমা ব্যবহার করার পরে অতিরিক্ত যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুপ কথাটা ব্যবহার করেছি। মোস্ট পিপল ইন দা কান্ট্রি আর নট ফ্যামিলিয়ার উইথ, অধিকাংশ লোকজনই দেশের এই স্থানটির সাথে পরিচিত নয়। এবং 5 নম্বরে আমাদের জন্য যেটা বলা আছে সেটা হচ্ছে নাও, এখন উই ক্যান মেক ক্যাম্পেইন অ্যারাউন্ড দ্য কান্ট্রি, এখন আমরা দেশের মধ্যে একটা ক্যাম্পেইন আমরা এখানে প্রচারণা চালাতে পারি দেশের মধ্যে, টু মেক ইট টু হাব অফ ট্যুরিজম, অর্থাৎ ট্যুরিজমদের জন্য একটা হাব তৈরি করে তারপর আমরা প্রচারণা চালাতে পারি। তারপরে এটাকে আমরা যেভাবে পরিবর্তন করব সেটা হচ্ছে নাও, এখন উই ক্যান মেক ক্যাম্পেইন, এখন আমরা প্রচারণা চালাবো অ্যারাউন্ড দ্য কান্ট্রি, দেশের ভেতরে, সো দ্যাট, যাতে করে, অর্থাৎ অতিরিক্ত এখানে আমরা সো দ্যাট রিলেটিভ প্রনাউন যুক্ত করব, দ্যাট বিকামস এ হাব অফ ট্যুরিজম, ইট বিকামস এ হাব অফ ট্যুরিজম, অর্থাৎ ট্যুরিজমদের জন্য এটি একটি কি হবে পর্যটন হাব হবে। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।